নমস্কার, জয় হিন্দ বন্ধুরা। তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, সিভিক ভলেন্টিয়ারদের চাকরি নিয়ে বড় একটা আপডেট উঠে এলো, বড় একটা খবর উঠে এলো। সিভিক ভলেন্টিয়ারদের চাকরি নিয়ে বড় একটি খারাপ খবর উঠে এলো বলতে পারো। সিভিক ভলেন্টিয়ারদের চাকরি আদৌ থাকবে কিনা এই নিয়ে সংশয় জেগেছে। প্রথমে তো সুপ্রিম কোর্ট, তারপরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বলা হচ্ছে, আওয়াজ তোলা হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ারদের চাকরি আর রাখা যাবে না, কারণ তারা দাদাগিরি থেকে শুরু করে বিভিন্ন কাজ করে বেড়াচ্ছে। টাকা তোলা থেকে, কাটমানি থেকে শুরু করে নেতার চামচাগিরি করা থেকে শুরু করে বিভিন্ন কথা উঠে আসছে বিভিন্ন জনের পর থেকে। আবারও একটি নতুন খারাপ খবর উঠে এলো, এবার সিভিকদের চাকরি থাকবে কিনা একটা সংশয়। সুপ্রিম কোর্ট তো আগেই বলেছে, তার উপর আবার একটা নতুন আপডেট উঠে এলো। কি আপডেট রয়েছে সিভিক ভলেন্টিয়ারদের চাকরি নিয়ে সমস্ত কিছু এই ভিডিওতে আমি আলোচনা করছি। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, অন স্ক্রিন তোমরা এই আর্টিকেলটি দেখতেই পাচ্ছ। এটা আজকে বিভিন্ন নিউজ পোর্টালে, নিউজ পেপারে প্রকাশিত হয়েছে। সিভিক ভলেন্টিয়ারদের কাজ নিয়ে উঠে গেল বড় প্রশ্ন। সিভিক ভলেন্টিয়ারদের যে কাজ করছে সেটা নিয়ে বড় প্রশ্ন উঠলো। কি প্রশ্ন উঠেছে দেখো, বাংলাদেশ থেকে জঙ্গিরা শুধু এদেশে আসছে না, ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে ফেলছে। ঠিক আছে, তোমরা প্রত্যেকে জানো কিছুদিন আগে শিলিগুড়ি থেকে 8জন জঙ্গিকে ধরা হয়েছে। বাংলাদেশ থেকে আসা 8জন জঙ্গিকে ধরা হয়েছে এবং তাদের মধ্যে থেকে একজন জঙ্গি মানে তোমার মাদ্রাসার শিক্ষক ছিল। তাহলে বুঝতে পারছো, তো তারা এসে কি করছে, মাদ্রাসার শিক্ষক ছিল, তারা এসে ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে ফেলছে। ঠিক আছে, এবং থাকছে আত্মীয়র বাড়িতে, বা আত্মীয়র বাড়িতেও তারা থাকছে। তৈরি হচ্ছে বিভিন্ন মানে মারার ছক তৈরি হচ্ছে। তাদের অনেকেই, অনেক বিশ্লেষক যারা রয়েছে বিএসএফ এর পাশাপাশি প্রশ্ন তুলছে, যারা অনেক বিশ্লেষক যারা রয়েছে, তারপরে বিএসএফ রয়েছে, বিএসএফ প্রশ্ন তুলছে রাজ্য পুলিশ সিভিক ভলেন্টিয়ারদের কাজ নিয়ে। রাজ্য পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের কাজ নিয়ে, বিশেষ করে সিভিক ভলেন্টিয়ারদের কাজ নিয়ে একটা বড় প্রশ্ন তুলছে। কেন প্রশ্নটা তুলছে দেখো কি বলেছে। তারপরে বিশ্লেষকদের দাবি, সিভিকরা তো পুলিশের জন্য গ্রামের সোর্স হিসাবে কাজ করেন। সিভিক যারা রয়েছে আমরা প্রত্যেকে জানি, প্রত্যেক গ্রামে, নিজের গ্রামে সিভিক ভলেন্টিয়াররা জব পেয়ে থাকেন নিজের গ্রাম থেকে, এবং ডিউটি তার আশেপাশে এলাকাতেই পেয়ে থাকেন। তো তারা গ্রামের সোর্স হিসাবে কিন্তু অ্যাকচুয়ালি সিভিকরা কাজ করে পুলিশের কাছে। ঠিক আছে, তো সেটাই বড় প্রশ্ন। তো গ্রামে যেহেতু থাকছে জঙ্গিরা, তাহলে সিভিক ভলেন্টিয়াররা খোঁজ পাচ্ছে না কেন? তাহলে পুলিশরা কি কাজ করছে, সিভিক ভলেন্টিয়াররা কি কাজ করছে, এটা প্রশ্ন কিন্তু তুলেছে। অথচ পুলিশের কাজ জঙ্গিদের নিয়ে অথচ পুলিশদের কাছে জঙ্গিদের নিয়ে কোনো খবরই থাকছে না। তাহলে কি সিভিকরা নিজেদের দায়িত্ব পালন করা ছেড়ে দিয়েছে? অর্থাৎ এখান থেকে একটা যে বড় প্রশ্ন, জঙ্গি যে ধরা পড়ছে এবং তারা গ্রামে থাকছে, আত্মীয় স্বজনদের বাড়িতে থাকছে সিভিকেরা, এই তোমার জঙ্গিরা, এবং সিভিক ভলেন্টিয়ারদের যেটা সবচাইতে বড় ডিউটি সেটা হচ্ছে গ্রামে তাদের নিজের এলাকাতে ডিউটি, এবং তাদের এই খোঁজ খবর রাখা উচিত। সেই সোর্স হিসেবে পুলিশের কাছে তারা কাজ করে থাকেন এবং সেই মানে আপডেটটা পুলিশের কাছে শেয়ার করা উচিত। তো এরকম ধরনের মানে একটা সিভিকদের ওপর মানুষের ভরসা উঠে যাচ্ছে, সিভিকদের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছে, সিভিকদের জব নিয়ে, চাকরি নিয়ে প্রশ্ন কিন্তু উঠছে। বড় একটা মানে বলতে পারো খারাপ খবর সিভিকদের জন্য। ঠিক আছে, বিভিন্ন জায়গায় আরো অনেক কিছু লিখেছে, আর্টিকেল গুলো তোমরা চাইলে পড়ে নিতে পারো। তবে হ্যাঁ, সিভিকরা অনেক কাজই করে থাকে। ঠিক আছে, প্রচুর কাজ করে থাকে, এবং তাদের বারবার আমি একটা কথা বলেছি, তারা যে পরিমাণে কাজ করে বেতন বৃদ্ধি এখনো পর্যন্ত হলো না। সরকার কেন তাদের বেতন বৃদ্ধি করছে না এটা আমরা বুঝতে পারছি না। তবে এই যে প্রশ্নগুলো উঠছে, সত্যি কথা বলতে সিভিকদের কাজ করা উচিত, কারণ গ্রামের সোর্স হিসাবে যেহেতু কাজ করে, এবং জঙ্গি এখন অ্যাক্টিভ হয়ে গেছে, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ঘটছে, এবং সিভিকদেরকে এইদিকে নজর রাখা উচিত। এবং বিশেষ করে পুলিশ প্রশাসন এর জন্য দায়ী। সিভিকদের তাদের ডিউটি বুঝিয়ে দেওয়া উচিত, তারা কি ডিউটি করতে পারে না করতে পারে, তাদের ডিউটি কিন্তু বুঝিয়ে দেওয়া উচিত, যেটা পুলিশের অ্যাকচুয়ালি কাজ, সিভিকদের না। সিভিকদেরকে যেটা বলবে সেগুলো তারা করবে, এবার যেগুলো ডিউটি দেবে না তাদের কিছু তো করার নেই, সেই বদলে অন্য জায়গায় ডিউটি করছে। এই প্রশ্ন সম্ভবত ভুল, আমার যতদূর মনে হয় তাদের উপর মানে মিথ্যা অপবাদ লাগানো হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের উপর, এটাই আমি বলতে চাই। ঠিক আছে, তো আমাদের একটাই আর্জি, সিভিকদের মানে বেতন বাড়ানো হোক, এটুকুনি আমি আর্জি করতে পারি আমরা। আর তাদের পর্যাপ্ত পরিমাণে সময় সাপেক্ষে একটা ট্রেনিং দিয়ে তাদেরকে মানে ডিউটি করানো হোক। এই না যে যখন তখন ডিউটি করানো হলো, এটা একদমই না। ঠিক আছে, তো সময় সাপেক্ষে ডিউটি করানো উচিত। তো আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।